বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, কিন্তু সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার সরকার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের আম্রকাননে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, মুসলিম লীগের মতো বিএনপিও একদিন বিলীন হয়ে যাবে। সহকর্মী রামিজ আহসানকে সাথে নিয়ে রুবেল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হোসেন। ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৫০০ গজ দূরে মুজিবনগর স্মৃতিসৌধ। ৪ যুগ আগে এই আম্রকাননেই শপথ নিয়েছিল বাংলাদেশ সরকার। সেদিনে সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে স্মৃতির বেদিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, সাথে স্থানীয় প্রশাসন, বিভিন্ন বাহিনীর সদস্য এবং বিভিন্ন স্তরের মানুষরা। শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকার সাথে দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর পুলিশ, বিজিবি, আনসার এবং স্কুল শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল যারা অনুষ্ঠান করে না তারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী দল নয়। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। মুক্তিযুদ্ধের এই চেতনাকে আজকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার জন্য এই মুজিবনগরকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছেন। পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল এবং তার দূষর ছিল সেদিনের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় জেল খাটিয়ে তারেক রহমান লন্ডনে আয়েশি জীবন যাপন করছেন। ফেরারি হয়ে তিনি এখন দেশবিরোধী ষড়যন্ত্রেই ব্যস্ত। এই বাংলাদেশকে নিয়ে বারবার পাকিস্তানের নির্দেশে ব্যর্থ রাষ্ট্রপতি করার চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, ক্ষমতায় থেকে দেশটাকে ধ্বংস করেছে, ক্ষমতার বাইরে থেকে যারা আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে, সেই অশুভ শক্তি বিএনপি জামাত। সক্রিয় যেটা স্বাধীনতা বিরোধী শক্তি, এইটা আমরা অনেক প্রায় আমরা ওভারকাম করতে পেরেছি। বাংলাদেশ আজকে পৃথিবীর কাছে উন্নয়নের রোড মডেল হিসেবে পরিচিত এবং দৃষ্টিপ নন্দন হিসাবে একটি উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। দিনভর নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে যোগ দেওয়া বক্তারা। ১৯৭১ সালে ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার শপথ নিয়েছিল মুজিবনগরের এই আম্রকাননে। স্বাধীনতার ৪ যুগ পরে এসে নতুন দীপ্ত শপথ নিচ্ছেন সবাই যে এই বাংলা হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, মুজিবনগর, মেহেরপুর।